হ্যালো বন্ধুরা গুগল ফটো অ্যাপটা তো আমরা সবাই ইউজ করি, কিন্তু বন্ধুরা এই গুগল ফটো অ্যাপের মধ্যে অনেক সেটিং রয়েছে। যেমন বন্ধুরা আপনার মোবাইলের সব ফটো আপনার বন্ধুরা বা অন্য কেউ দেখতে পারবে তার নিজের মোবাইলের মধ্যে। বন্ধুরা আপনি ঠিকই শুনতে পাচ্ছেন, আপনার মোবাইলের সব ফটো আপনার বন্ধুরা বা অন্য কেউ দেখতে পারবে। তাছাড়া বন্ধুরা এই অ্যাপটির মধ্যে আরও অনেক সেটিং রয়েছে। যদি অ্যাপটি আপনি অবশ্যই ইউজ করেন তো সেটিংগুলো জানার অবশ্যই প্রয়োজন। তো বন্ধু ভিডিও অবশ্যই সম্পূর্ণ দেখুন। আজ আপনার চ্যানেল নতুন হন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করি। হ্যালো বন্ধুরা আজকের ফার্স্ট সেটিংটি এটি গুগলের একটা মারাত্মক সেটিং। তো বন্ধুরা এই সেটিংটি কী হবে, এই সেটিংটি ইচ্ছা করলে আপনার যে কোনো বন্ধু অথবা আপনার অন্য কেউ আপনার ফটো দেখতে পারবে, ভিডিও দেখতে পারবে। তো বন্ধুরা আপনার মোবাইলটি অন্য কেউ ইউজ করে 5 মিনিটের জন্য বা 10 মিনিটের জন্য কেউ ছেড়ে নিয়ে নেয় আপনার কাছ থেকে, তো অবশ্যই আপনার মোবাইলটা দিয়ে দেবেন। তো দেওয়ার সে কী করতে পারে আপনার মোবাইলের মধ্যে সেটা আপনি অবশ্যই দেখে নিন। তুমি চলে যাবেন গুগল ফটোর মধ্যে, চলে যাবেন 3 লাইনের মধ্যে। তুমি 3 লাইনে ক্লিক করার পর চলে যাবেন সেটিংয়ের মধ্যে। তো সেটি চলে যাবেন এখানে শেয়ার লাইব্রেরি, ঠিক আছে। চলে যাবেন শেয়ার লাইব্রেরিজ। তো তার মধ্যে ক্লিক করে এখন রয়েছে না শেয়ার ইউ পার্টনার, শেয়ার ইউ লাইব্রেরি। তো এখন আপনি ফটো গ্যালারি শেয়ার করতে পারবেন বন্ধুর সাথে। তো এখানে আপনার কেউ না জানিয়ে যদি এখানে আপনি জাস্ট এখানে শুধু ইমেলটা বসিয়ে দেয়, তো আপনার মোবাইলটা যদি কেউ নেওয়ার পর যদি সে তার ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেয়, তো সে আপনি সমস্ত ফটো দেখতে পারবে। আপনি যদি ঠিক সেই কাজটা যদি আপনি করেন, আপনি কোনো বন্ধু মোবাইলে যদি আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেন, তো আপনিও ঠিক আপনার মনের মধ্যে সে ফটো দেখতে পারবেন। তো যেটি গুগলের শেয়ার অপশন, কিন্তু এখানে অনেক খারাপ কাজে ব্যবহার করা হয়। তো অবশ্যই কিন্তু আপনি চেক করবেন এই অপশনটি আপনার মনে অন হয়েছে কি না। তো অবশ্যই সেটিংটি চেক করে রাখবেন, এটি খুব একটা মারাত্মক একটা সেটিং। তারপরে নেক্সট সেটিংটি আপনার কোনো ফটো সিলেক্ট করে ফটোর মধ্যে কীভাবে ডিটেলস দেখবেন। তোমার ফুটবলটা সিলেক্ট করেছি, তো করবে গুগল লেন্সের মধ্যে ক্লিক। তো বন্ধুরা গুগল লেন্সের মধ্যে যখন ক্লিক করবেন, তো এখানে আপনি ফটোর সমস্ত ডিটেলস চলে আসবে। ডাটা অবশ্যই অন রাখতে হবে। তুমি এখানে উইটিং করবেন, তো এই উইটিং করে দেখবেন ফটোর সমস্ত ডিটেলস চলে এসেছে। আপনি যে কোনো ফটোর মধ্যে ডিটেলস দেখতে পারবেন। যদি এখানে কোনো ব্র্যান্ডেড ফটো হয়, তো সেও আপনার নাম টাম সব কিছু বলে দেবে আপনার মোবাইলের মধ্যে। তো ব্যাক করে নিচ্ছি। তুমি যখন যদি জাস্ট আপনি কোনো লোকাল ফটো ইউজ করেন, তো সেটা তেমন কিছু দেখাবে না। যেমন আমি আমার ফটো ইউজ করছি, তো অবশ্যই এখানে দেখতে পারবেন আমার টি শার্টের ব্যাপারে বা এখানে অন্য কিছু ব্যাপারে দেখাবে। তো অবশ্যই দেখতে পাবেন টি শার্টের ব্যাপারে দেখাচ্ছে, কিন্তু বন্ধুরা এখানে আপনি যখন ব্র্যান্ডেড ফটো ইউজ করেন, তো সমস্ত ডিটেলস দেখতে পারবেন। তারপর বন্ধুরা নেক্সট সেটিংটি, তো সেটি অন করার জন্য চলে যাবেন আপনি 3 লাইনের মধ্যে। তো বন্ধুরা 3 লাইনে ক্লিক করার পর চলে যাবেন সেটিংয়ের মধ্যে, চলে যাবেন এখানে ব্যাকআপ অ্যান্ড সিঙ্ক। তো বন্ধু এখানে হচ্ছে অটোমেটিক ব্যাকআপ। তো এখানে হচ্ছে মোবাইল ডাটা ইউজ, তার মধ্যে ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে আপনি মোবাইলের ক্যামেরাতে যে ফটোগুলি ক্লিক করি, এখানে সবগুলো ফটো কিন্তু ব্যাকআপ করার দরকার হয় না। কিছু ইম্পর্টেন্ট ফটো আছে সেটা ব্যাকআপ করার দরকার হয়। তোমরা গুগল কী করে সব ফটো ব্যাকআপ করে নেয়, তো সেটা আপনি নোটটা করে রাখবেন। তো বন্ধুরা আপনি এই ব্যাকআপগুলি সেটা নিজেই যেমন করতে পারবেন। তো আপনি লিমিটও করে রাখতে পারেন, 5 MB 10 MB 30 MB বা আনলিমিটেড। বন্ধু আনলিমিটেড করলে কী হবে, ফটো অটোমেটিক ব্যাকআপ হতে থাকবে। ব্যাকআপ হলে আপনি এখন ডাটা অনেক সেভ হবে না। তো অবশ্যই ডাটা সেভ করতে গেলে আপনি নোটটা অবশ্যই করে রাখবেন। তারপরে নেক্সট সেটিংটি তো করে যে তুমি ব্যাক করবো যে কোনো ফটো। তুমি আপনি যে কোনো ফটো ডিলিট হলে কীভাবে ফিরিয়ে আনবেন। তো ফটো করেছি ডিলেট। তো গুগল ফটো যে কোনো ফটো ডিলিট হয়ে গেলে আপনি করবেন 3 লাইনে ক্লিক। তো 3 লাইনে ক্লিক করে চলে যাবেন আপনি 4 নম্বর অপশন বিনের মধ্যে ক্লিক করলে এখন আপনি 60 দিনের মধ্যে যে কোনো ফটো ফিরিয়ে আনতে পারবেন। 60 দিনের মধ্যে যে কোনো ফটো ফিরিয়ে আনতে পারবেন। তো ফটোর মধ্যে করবেন ক্লিক করার পর করবেন এখানে রিস্টোর অপশন। তো রিস্টোর করলে ফটোটি অটোমেটিক গ্যালারিতে ফিরিয়ে যাবে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে ফটোটি এখানে গ্যালারি সেভ হয়ে গেছে। বন্ধুরা এই গুগল ফটো অ্যাপ নিয়ে আমি যে সেটিং কথা বলেছি, সেটিংগুলো অবশ্যই আপনাদের অনেক কাজে লাগবে। তাছাড়া বন্ধুরা আজকের ফার্স্ট সেটিংটি শেয়ার ইউর পার্টনার বা শেয়ার লাইব্রেরি, সেই সেটিংটা অবশ্যই চেক করে নেবেন। বন্ধুরা আপনাকে না জানে যদি আপনার মনে হয় কেউ তার ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেয়, তো তার কিছু করতে হবে না। আপনার মোবাইলের সমস্ত ফটো ভিডিও তার নিজের মোবাইলের মধ্যে দেখতে পারবে। তো অবশ্যই বন্ধু সেটিং খুব একটা ডেঞ্জারাস সেটিং, সেটা অবশ্যই চেক করে নেবেন। তো আমার ভিডিও অবশ্যই আপনার অনেক ভালো লাগছে। ভিডিও মধ্যে একটা লাইক করুন, নিজেকে কমেন্ট করুন ভিডিও কেমন হয়েছে, চ্যানেলটা অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করুন। তো বন্ধু দেখাবেন ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন।